এবং ঠাকুরটা বিশেষ করে প্রশান্ত পালের ঠাকুর। প্রশান্ত দা ভিডিওটা দেখে কিন্তু টুক করে লাইক করে দেবে। সামনে গিয়ে মায়ের এত সুন্দর যে রূপটি এখানে করা হয়েছে তাও কিন্তু যথেষ্ট সুন্দর করে এই মায়ের রূপটি এখানে তৈরি হয়েছে। এই ছোট্ট গোপাল ঠাকুরও রয়েছে এখানে। পুরো ঠাকুরটি যেটা তোমাদের আমি দেখতে পাচ্ছ কলকাতার বলতে গেলে সব থেকে বড় সরস্বতী ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণা বলরাম শ্রী চৈতন্য জগন্নাথ এবং এখানে মা সরস্বতী। সবাই গোপালকে তার মা এখানে বকা দিচ্ছে, ওনার মাখন চুরি করছে। আর এখানে সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখানে ভয় চলে সব মায়ের কাছে বই খাতা দিয়ে রেখেছে। যদি এনেছে নাকি আলাদা করে রয়েছে এখানে লাইফ টাইমের জন্য, সেইটা ভাবতে গেলে গাজনি হতে হবে, তারপরে ভাবতে হবে। তো এই হলো প্যান্ডেলের ভেতরটি, আর এখানে রয়েছেন মা সরস্বতী। বিশাল অনুষ্ঠান করে কিন্তু এখানে ঠাকুর পুজোটি করা হচ্ছে। কমলারা এত ঘুরছে ফিরছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। কমলারা এত ঘুরছে ফিরছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। নেই তো ভিডিওর শুরুতেই তোমরা যে কটা মোটামুটি ঝলক দেখলে সেগুলো হলো কলকাতার শ্যামবাজারের দিকে ঠাকুর, তালাপত্তা তোমরা চেনোই, আর লেককালিবাড়ির ঠাকুর। সব কিছুই কিন্তু ভিডিওটিতে একের পর এক কিন্তু আসতেই থাকবে, যেগুলো তোমাদের আমি এই সামনে যে স্ক্রিনটা রয়েছে মোবাইল কম্পিউটার টিভি যাই হোক সেখানে আস্তে আস্তে উঠে আসবে। ঘরে বসে আরামসে দেখে নাও কলকাতা সেরা সরস্বতী ঠাকুর। হ্যালো, তো চলো বেশি কথা বলে লাভ নেই, ভিডিওটা শুরুই করে দিই। ভিডিওটা শুরু করলাম আমি সবার আগে স্টুডেন্টস ইউনাইটেড ক্লাবের সরস্বতী ঠাকুরটা, যেই ঠাকুরটি কিন্তু হয়েছে প্রশান্ত পালের সরস্বতী ঠাকুর। আর এই যে চিনতে পারছো তো, হাই, সেই বলেছিল ভিডিওতে ওদের ঠাকুরটা দেখতে আসার জন্য, তো আমি সবার আগে ওদের ঠাকুরটি কিন্তু এখানে দেখাতে চলে এসেছি। ঠাকুরটির সামনে দিয়ে একবার দেখাচ্ছি। এই হলো সম্পূর্ণ ঠাকুরটা, দেখো স্টেজে আসার পর কতটা সুন্দর করে এখানে তৈরি হয়েছে, লাগছে বিশেষ করে দেখতে। এবং নিচে ঘরটা সবকিছু রয়েছে, বই খাতাও রয়েছে, কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সবারই কিন্তু মনে ভয় রয়েছে, বই খাতা দিয়ে রেখেছে। মা সরস্বতী আমাদের পাশ করিয়ে দাও এইটার কারণের জন্য। আর এখানে দেখাতে পাচ্ছি ঠাকুরের রূপটা কতটা এখানে সুন্দর করে রেডি করা হয়েছে। আর এই হলো পুরো সামনে থেকে মায়ের লুকস। এই হলো আমার বন্ধুটা, আবার প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু বলবে, এবং ঠাকুরটা বিশেষ করে প্রশান্ত পালের ঠাকুর। প্রশান্ত দা ভিডিওটা দেখে কিন্তু টুক করে লাইক করে দেবে। এবার আস্তে আস্তে আমরা কই যাবো একটু বলে দে। শ্যামবাজার যাবো ফার্স্টে, তারপর সোয়াবাজার, তালাপতলা, ওইসব সব ঘুরবো। তো এগুলো চেষ্টা করবো, আপনারা দেখবেন। আর একটা কমেন্ট বক্সে একটু লজ্জা পেয়ে গেছে, আমি বলে দিচ্ছি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, যতটা পারছি চেষ্টা করে দেখানোর। চলো আস্তে আস্তে, বাইক রেডি, হাই রেডি, পাঞ্জাবি, চলো। এবার চলে এসেছি শ্যামবাজার এরিয়াতে, তাই তো। এই যে সেকেন্ড প্যান্ডেলের সামনে চলে এসেছি, বাগবাজার রবীন্দ্র সংঘের সামনে, যেটা বলা হয়েছে এখানে কলকাতার সব থেকে বড় সরস্বতী। এই পুরো প্যান্ডেলটি রয়েছে, লেখা রয়েছে 29তম বর্ষে পড়েছে। ঠাকুরটি একবার দেখে নেওয়া যায় ভেতরে গিয়ে। এই হলো প্যান্ডেলের পুরো ভেতরটি, ওপরটা একটু ধোয়া ধোয়া রয়েছে, ওই জন্য ফেড লাগছে। আর এই ডান দিকেই রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু রয়েছে কলকাতার বলতে গেলে সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যেটা এখানকার ব্যানারেও অনেকদিন আগে থেকে আমি দেখছিলাম। হলো সরস্বতী ঠাকুরের পুরো মুখটি দেখো, চোখের কাজটা যথেষ্ট সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং একটি বিশাল চালচিত্র রয়েছে দেখো। এবং ঠাকুরের মুকুটটা কত বড় হয়েছে, ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ঠাকুরটিকে বিশাল বড় গ্যাদার মালা দিয়ে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে পুরুত মশাই রয়েছেন, যিনি আস্তে আস্তে পুজোর কাজটি করছেন। হলো বাগবাজার রবীন্দ্র সংঘের সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যে ঠাকুরটির এখানে কমপ্লিট হাইট রয়েছে 18 ফুট। নেক্সট বাগবাজার রবীন্দ্র সংঘ থেকে চলে এসেছি এবার আরোহী ক্লাবের সামনে। এটা মোটামুটি 2 কিলোমিটার মতো দূরত্ব আছে, আর এখান দিয়ে 4 চাকা যাওয়ার রাস্তা রয়েছে এই সাইডটিতে। আর এদিকে আপাতত সিঁড়ি ফিরিও রয়েছে, কিন্তু ওপরে ঠাকুরটা এই নিচ দিয়ে ঢুকতে হবে। এই ভেতরটা দিয়ে আপাতত আমাদের ঢুকতে হবে, ওদিকে গাড়ি, এদিক দিয়ে মানুষ যাওয়ার জন্য। এই ভেতরেই রয়েছে মা সরস্বতী। দেখো একবার ঠাকুরটার রূপটা একবার দেখো কি সুন্দর তৈরি হয়েছে এখানে। পুরো প্যান্ডেলের ভেতরের ডিজাইনটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে ওপরে, এবং একটি ছোট্ট একটি ছাঁচ লাইট দেওয়া হয়েছে। ছাঁচ লাইটের ওপরেও কিন্তু সিলিংটা যথেষ্ট সুন্দর করে নর্মাল কাপড়ের উপরেই কাজ করা হয়েছে। আর এই সামনেই রয়েছেন মা সরস্বতী, দেখো এখানে কত সুন্দর একটি রূপে এখানে তৈরি করা হয়েছে। শুধু মা সরস্বতী এখানে, মা সরস্বতীর সঙ্গে রয়েছে আরও অনেকজন। সবার মাঝখানে রয়েছে মা সরস্বতী, বিনা হাতে বসে রয়েছেন। মা সরস্বতীর লেফট সাইডে রয়েছে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ এবং বলরাম, দেখো কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে। এবং এই পাশে রয়েছে হলো শ্রী চৈতন্য এবং জগন্নাথ, এবং মা সরস্বতীর একদম ওপরেই রয়েছে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণা বলরাম শ্রী চৈতন্য জগন্নাথ, এবং এখানে মা সরস্বতী। সবাই কিন্তু একই সাথে এক মঞ্চতে এখানে হাজির হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই আরোহী ক্লাবের সরস্বতী ঠাকুর, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আপাতত এই ঠাকুরটা তো হলো, সামনেও আরও একটা ঠাকুর রয়েছে, ওটাও দেখি ঠিক কেমন হয়েছে। এখানকার লাইট আছে ভালো, সরস্বতীটা ঠিক ওই আরোহী সঙ্গের ঠিক পেছন দিকেই রয়েছে এই প্যান্ডেলটি। এটা হলো মিলন সাথী ক্লাবের পক্ষ থেকে তৈরি হয়েছে। তো এই সাইড দিয়ে আমাদের প্যান্ডেলে ঢুকতে হবে। এই হলো প্যান্ডেলের এন্ট্রি গেটটি, আর এই ভেতরেই রয়েছে হলো মা সরস্বতী। শুধু একা না, দেখো একবার মা সরস্বতীকে এখানে কত সুন্দর রূপ এখানে মা সরস্বতীকে তৈরি করা হয়েছে। পুরোপুরি ঘিয়ে এবং রেড বেনারসি শাড়ি পরে কিন্তু মা সরস্বতী এখানে রয়েছেন। এখানে মা সরস্বতীর মুখটি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজের মধ্যে এখানে তৈরি হয়েছে, পুরোপুরি সাবেকি স্টাইলে রয়েছে, এবং নর্মাল মুখই রয়েছে, কোনো আর্টের ঠাকুর না। কত বড় বড় এখানে দেখতে পাচ্ছ রজনীগন্ধার মালা এবং হলুদ গ্যাদার মালা পরিয়ে, এবং এইখানে দেখতে পাচ্ছ যে এখানে পুরো ঘিয়ে এবং হালকা রেড কালার একটি সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে মাকে এখানে তৈরি করা হয়েছে, মানে সাজিয়ে তোলা হয়েছে। এই পাশাপাশি এই নিচেও দেখাতে পাচ্ছি এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে, ছোট্ট গোপালকে তার মা এখানে বকা দিচ্ছে, ওনার মাখন চুরি করছে। আর এই পাশে দেখাতে পাচ্ছি, এই পাশে রয়েছে কৃষ্ণ এবং চৈতন্য, দেখো এই চৈতন্যদেব, এবং এই পাশে রয়েছেন কৃষ্ণ। আর এখানে সব
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখানে ভয় চলে সব মায়ের কাছে বই খাতা দিয়ে রেখেছে, যদি ফেল করে যায় ওই জন্য সরস্বতী ঠাকুরকে আগের থেকেই বই খাতা দিয়ে মাকে বলেছে মা পাশ করিয়ে দাও, এরকম ব্যাপারটা। দেখো পুরো ঠাকুরটি এখান থেকে রূপটা যথেষ্ট কিন্তু সুন্দর এখানে তৈরি হয়েছে এই মা সরস্বতী। এবার নেক্সট চলে এসেছি কিন্তু বিজয় সংঘের সামনে, আর এখানে প্যান্ডেল কত বড় এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটির এখানে আকারটি কতটা সুন্দর হয়েছে, আর বড় করে লেখা বিজয় সংঘ। তো এই ভেতরেই রয়েছেন মা সরস্বতী পদ্ম ফুলের ওপর বসে, দূর থেকে দেখতে পাচ্ছ, ভালো করেই দেখাচ্ছি। এই ভেতরটা দেখো যথেষ্ট সুন্দর করে কিন্তু কাজ হয়েছে এই পুরো জায়গাটিতে, এবং এই সামনেই রয়েছে হলো মা সরস্বতী পদ্ম ফুলের ওপর বসে। ঠাকুরটি এখানে যথেষ্ট কিন্তু বড় হয়েছে, আর এখানে বলতে গেলে একটি পদ্ম ফুলের ওপর মা বসে রয়েছে, দুদিকে দুটো রাজহাঁস রয়েছে, আর এখানে সেম বই খাতা রয়েছে, এখানে সদ্য পুজো হয়েছে দেখতে পাচ্ছ, ঘট এখানে রয়েছে। আর এই ওপরে রয়েছে হলো স্বয়ং মা সরস্বতী, বিশাল বড় একটি গ্যাদার মালা তো পরানোই হয়েছে, তাছাড়াও কিন্তু এখানে সুন্দর আরও একটি মালা পরিয়ে এই মা সরস্বতীকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ করে ঠাকুরের মুখটি দেখো কতটা সুন্দর এখানে লাগছে দেখতে এই সরস্বতী প্রতিমাকে, খুব ভালো হয়েছে ঠাকুরটি। পুরো পায়ের মধ্যে পাইল টাইল পরিয়ে সবকিছু কিন্তু মাটির কাজের মতো করা হয়েছে, এবং শাড়ির যে পাড় সবকিছু কিন্তু গোল্ডেন কালার রয়েছে, পুরো মাটির কাজ। যথেষ্ট ভালো লাগলো ঠাকুরটি দেখে। কেমন লাগলো এই ঠাকুরটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। চলো এবার আস্তে আস্তে নেক্সট ঠাকুরে যাওয়া যায়, সেটাও কিন্তু আরও ইমপ্রেসিভ শুনেছি তৈরি হয়েছে, ওখানে গিয়েই নামটা বলছি। তো পাশাপাশি এবার চলে এসেছি উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘের সামনে, একদম কথা বলতে পারছি না, ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, তাই এমনি দেখে নাও। পুরো এখানে ব্যানারটি রয়েছে, এখানে এত বড় সরস্বতী দেখতে পাচ্ছ এখানে, আর এখানে দেওয়া রয়েছে উত্তরের উদ্দীপনার এখানে উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘ। আর এই সাইডে কিন্তু ঠাকুরটা রয়েছে দেখো, কিন্তু ঠাকুরটা প্যান্ডেলটা এরকম হলো, কিন্তু ঠাকুরটা বিশাল বড় রয়েছে। এই হলো ভেতরে প্যান্ডেলের ডেকোরেশনটি, আর এখানে দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজা মহা সরস্বতী প্রতিমা রয়েছে এখানে। আর সরস্বতী প্রতিমার সামনে এখানে একজন গিটারও রেখে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে একজন গিটারও রেখে গেছে মা সরস্বতীর সামনে। আর এখানে হলো পুরো মা সরস্বতী যথেষ্ট বড় হাইটে তৈরি হয়েছে, এখানে চতুর্ভুজা এই মা সরস্বতী পুরোপুরি ডাকের সাজের মধ্যে কিন্তু মা সরস্বতীকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ থার্ড আইও রয়েছে এই মা সরস্বতী, কত সুন্দর চালচিত্রটা রয়েছে দেখো, একদম নিচ থেকে ওপর পর্যন্ত যথেষ্ট ভালো কাজ হয়েছে। ভালোর মধ্যে ঠাকুরটি তৈরি হয়েছে, বিশেষ করে এত বড় চতুর্ভুজা সরস্বতী আমি ফার্স্ট টাইম দেখলাম কলকাতায়, আগেও তাই ফার্স্ট টাইম দেখলাম। নেক্সট স্টেশনে এবার যাওয়া যায়। নেক্সট এবার চলে এসেছি শ্যামবাজার অগ্রণী সংঘের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ রাস্তাতে অলরেডি কিন্তু অনেক গেট ফেট এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, রাতের বেলা তো লাইট জ্বলেই। তো আমি জিজ্ঞেস করে জানতে পারলাম সোজা গিয়ে বাদিকে রয়েছে ঠাকুরটা, তো চলো দেখে নেওয়া যাক ঠাকুরটা। এই হলো শ্যামবাজার অগ্রণী সংঘের পুরো জায়গাটি, এখানে মেলার মতো হালকা বসেছে মূর্তি, আর মোড়ের এই পাশেই রয়েছে কিন্তু এই পাশের গলিতেই শ্যামবাজার অগ্রণী সংঘের ঠাকুরটি, এখানে নামটাম লেখা রয়েছে। আর এই ভেতরে কিন্তু রয়েছে প্যান্ডেলটি, ওই যে দূরে দেখা যাচ্ছে এই সাইড দিয়ে প্যান্ডেলটি রয়েছে, আর এগুলো কিন্তু লাইটিং রয়েছে, টোটালি অনেকটা চন্দননগর লাইটিং এর মতো লাগছে ভেতরে। আর এই সাইডে যে দেখতে পাচ্ছ তো ডিজাইনটা এখানে একের পর এক লাইটিং দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব রাতের বেলা জ্বলবে, সকালে কিন্তু জ্বলছে না, কারণ সূর্য মামা আলো দিচ্ছে বলে। একদম সূর্য মামা আলো দিচ্ছে, বুঝতে পারছি না কিছু বলছে সূর্য মামা আলো দিচ্ছে, লাইট জ্বলছে না তো? না এখন লাইট জ্বলছে না, এখন অন্ধকার, রাত্রিবেলা আমাদের সূর্য উঠবে। এই যে এই পাশে রয়েছে আরো লাইট, আর এই দু সাইডে মনে হচ্ছে বসে একটা প্রতিযোগিতা হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, বলো আমরা না বুঝলেও ব্লগটা করি। এই হলো, আর এখানে একটা বিশাল বড় দেখো, কি বলে এটাকে? এটাকে এনএস, না এনএস নয়, যে এত বড় টবের উপর দেখ। ও আচ্ছা, আমি সবসময় বাইকের চিন্তা করি না, বাইকটা। আচ্ছা এটা কি এনেছে নাকি আলাদা করে রয়েছে এখানে লাইফ টাইমের জন্য? সেইটা ভাবতে গেলে গাজনি হতে হবে, তারপরে ভাবতে হবে। যাই হোক, এই হলো পুরো প্যান্ডেলটি দেখো, পুরোপুরি বলতে গেলে পুরো বাঁশ রয়েছে, একেবারে বাঁশ দিয়ে তৈরি, মানে এখানে ওপেন বাঁশ দিয়েই তৈরি, ভেতরে কোনো কিছু উপরে কাপড় দেয়নি, যথেষ্ট সুন্দর লাগছে। তো বাঁশের এখান দিয়ে ভেতর দিয়ে এই সাইড দিয়ে রয়েছিল ঠাকুরের মানে প্যান্ডেলটির গেটটি। তো এই হলো প্যান্ডেলের ভেতরটি, আর এখানে রয়েছে মা সরস্বতী দেখাচ্ছি, তার আগে প্যান্ডেলের ভেতরটি দেখতে পাচ্ছ, এই সাইডে পুরো দেশের যে ফ্ল্যাগের যে কালার, পুরো কালারটা দিয়ে ভেতরটি এখানে সাজিয়ে তোলা হয়েছে, এবং ওপরটা দেখতে পাচ্ছ কয়েকটি লাইট দেওয়া হয়েছে। আর এখানেই রয়েছে ফাইনালি মা সরস্বতী। মা সরস্বতী কিন্তু শুধু একা নেই, সঙ্গে রয়েছেন আরও অনেকে। এখানে প্রথমে রয়েছে মা সরস্বতী বিশাল বড় একটি মুকুট পরে, এবং মা সরস্বতীর এই পাশেই রয়েছে হলো শ্রী চৈতন্য এবং জগন্নাথ, মানে এখানে জগন্নাথ মানে এখানে শ্রী চৈতন্য জগন্নাথকে মালা পরাচ্ছেন, এবং এই পাশে মায়ের দুটি হাঁস রয়েছে, রাজহাঁস বাহন, এবং এই পাশে রয়েছে হলো মনে হচ্ছে এটা চৈতন্য হতে পারে বা বলরামও হতে পারে, আর এখানে শ্রীকৃষ্ণ রয়েছে দেখো। এই হলো এই শ্যামবাজার অগ্রণী সংঘের সরস্বতী প্রতিমা, পুরো প্রতিমাটি নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু একদম সুপার ডুপার হিট তৈরি হয়েছে। বিশেষ করে জিনিস দেখিনি, দুপাশে দুটো হাত পাখা রয়েছে, কারণ এখন গরমকাল পড়েছে, হয়তো হাত পাখার প্রয়োজন। এই পাশেও দুটো রয়েছে, এবং এই পাশেও পরপর 3-4টে এখানে হাত পাখা রয়েছে, সরি এখানে টোটাল রয়েছে হলো টোটাল সব মিলে এই পাশে 4টে, এই পাশে 4টে, এবং ওপরে এই ঠাকুরের দুটো হাত পাখাকে নিয়ে 10খানা হাত পাখা রয়েছে এই ঠাকুরের। আর এবার সাইডে চলে এসেছি দেশবন্ধু পার্কের সামনে, আর এখানে পুরো মূর্তি রয়েছে, আর এই সাইডে বিশাল অনুষ্ঠান করে কিন্তু এখানে ঠাকুর পুজোটি করা হচ্ছে। এখানে ঠাকুরটি রয়েছে বাসন্তী কুটির দেওয়া রয়েছে, উত্তরের আড্ডা, ঠাকুরটির সামনে থেকে একবার দেখে নেওয়া যায়। এই হলো ওপর থেকে পুরো প্যান্ডেলটি, এখানে বাসন্তী কুটির লেখা রয়েছে, আর এই নিচেই হলো মা সরস্বতী, কতটা সুন্দর করে মা সরস্বতীকে এখানে সাজানো হয়েছে। আর এখানে বলতে গেলে ভর্তি এখানে ভিড় হচ্ছে দেখো, একেবারে সামনে গিয়ে আরও দেখাচ্ছি, এখানে ঠাকুরটি কাপড় দেখে নাও, কতটা সুন্দর করে ঠাকুরটি এখানে সাজানো হয়েছে, বিভিন্ন রকম মানে হারমোনিয়াম গিটার ফিটার সব কিছু দিয়ে কিন্তু রয়েছে। এই হলো পুরো জায়গাটি অ্যানাউন্সমেন্ট করে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছে, আর এক্সট্রিম লেভেলের গান টান বাজছে।
মাঝামাঝি এখানে হচ্ছে কিন্তু ফাংশন, আর এখানে পাশাপাশি মানে অনুষ্ঠান তো হচ্ছে, আর এই পাশে কিন্তু বিভিন্ন মানুষ এখানে ড্রয়িং করেছে, প্রত্যেকটা ছবি কিন্তু এখানে রয়েছে আর্ট কলে বিভিন্ন ড্রয়িং। এই সাইডে দেখো বিভিন্ন ড্রয়িং ট্রয়িং রয়েছে এখানে, আর এই পাশেও দেখতে পাচ্ছ, এটা আমি দেখাচ্ছিলাম মানে মেয়েদের যে বলতে গেলে হরণ করা হয়, মানে উল্টো পাল্টা বলছি না তোমাদের, ওরকমই একটা প্লেটের মধ্যে সাজিয়ে একটা মানে কাঁটা চামচ ছুরি রয়েছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই হলো পুরো জায়গাটি, এখানে আলতা পায়ের ছবি দেখো, সব কিছু এখানে সুন্দর করে বিভিন্ন ড্রয়িং টয়িং রয়েছে। আর এই হলো পুরো ফাংশনের জায়গাটি, যেখানে ফাংশনটি হচ্ছে। ঠিক আছে, সবাইকে একটু ভালোই লাগছে। পৌঁছানোর প্রোগ্রাম আছে, আশা করি আমি এখন বলতে চাই না, কেন বলতে যাচ্ছেন? তো কমলাটা এত ঘুরছে ফিরছে, এখন আমার মনটা খারাপ হয়ে গেছে, কেউ নেই তো তাই জন্য। একটু কমলা কমলা উল্টা শুরু করেছে। আরে সব ঠাকুর মোটামুটি হয়ে গেল, এবার ফাইনালি যাবো তালা প্রত্যয়, যেটা সব থেকে সেরা ঠাকুর হয়েছে, যাবি তো? আমি তো যেতে খুব ইন্টারেস্ট, কিন্তু এখনো পর্যন্ত আজকে দিনের মন খুব খারাপ করছে, কারণ কি আছে আর বোঝার দরকার নেই, যারা বোঝা বুঝে নাও, বেচারা মন খারাপ, তালা প্রত্যয় যাওয়া যাক। এবার চলে এসেছি কিন্তু তালা প্রত্যয়ের সামনে, এখানে ঠাকুরটাই প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আসে এবং সরস্বতী পুজোর সময় আসি। লাস্ট কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আগের বছর সরস্বতী পূজা, সেটা কিন্তু দায়ভারটা আমি দেওয়া রয়েছে। একটি শান্ত পরিবেশের মধ্যে শান্ত মিউজিক হয় এখানে, তার মধ্যে ঠাকুরটিকে দেখতে একটা শরীরের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো আসো ঠাকুরটি আস্তে আস্তে দেখে নিই এই ভিডিওর লাস্ট ঠাকুর। এই হলো পুরো জায়গাটি, যেখানে তালা প্রত্যয় পুরো এরিয়াটি, আর মানে এরিয়াটি মানে সরি ভুল বললাম। আর এখানেই রয়েছে কিন্তু মোটমাট এন্ট্রিটা, এখানে বাইক ফাই এখন গাড়ি ফাই ঢুকতে দিচ্ছে না, ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এখানে অটোমেটিক লেখা রয়েছে, এখানে সৃজনের এক অন্য নাম ভেতরেই রয়েছে। আর এখানে পুরো তালাপ্রত্যয়.com রয়েছে, কিউআর কোড দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ঠাকুরের এন্ট্রিটা রয়েছে, মানে আমাদের এন্ট্রি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে এই মানুষগুলো ছবি দেওয়া রয়েছে, হয়তো এখানে যে মিউজিকগুলো বাজে এই জন্য মিউজিক ইনে পার্ক সেকেন্ড এডিশন 6 PM অনেক কিছু লেখা রয়েছে, যাই হোক আমি জানি না তো কিছু, এনারা গান নাকি মানে এইখানকার জন্য, কিন্তু এনারা সিঙ্গার তো দেখি, আশা করি তোমরা চেনোই। এই পাশে একটি বড় পোস্টার তালাপাত প্রত্যয়, আর এই ডান দিকেই রয়েছে ঠাকুরটি। তার আগে এখানেও রয়েছে আরও একটি, যত সম্ভব মনে হচ্ছে নটরাজ রূপের মনে হচ্ছে একটি সরস্বতী রয়েছে, সামনে গেলে বুঝতে পারবো। এখানে দেখাতে পাচ্ছি নটরাজ রূপে কিন্তু একটি মা দুর্গার মূর্তি এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, মানে রাখা হয়েছে। আর এর অপোজিটেই রয়েছে হলো তালা পার্ক প্রত্যয়ের পুরো প্যান্ডেলটি। এই দেখো কত সুন্দর এখানে প্যান্ডেলটি তৈরি হয়েছে, ওপর দিয়ে পুরো হোয়াইট কাপড়ের মানে দিয়েই পুরো উপরে জায়গাটা তৈরি হয়েছে। আর দূরে রয়েছে মা সরস্বতী, ওদিকটাই যাই। এই সাইডে ঢোকার আলাদা করে রাস্তা করে দেওয়া আছে, কারণ ওপেনলি ঢুকতে পারবে না, এখান দিয়ে তোমাদের প্যান্ডেলটিতে প্রবেশ করতে হবে। সুন্দর একটি গেট দেওয়া রয়েছে, মানে পুরোপুরি একেবারে স্টিলের কাজ হয়েছে। আর এখানেই ভেতরে ঢোকার জায়গাটি, কত সুন্দর একটা মিউজিকের মধ্যে কিন্তু পুরো এরিয়াটিকে এখানে কভার করে দেওয়া হয়েছে, পুরো শান্ত একটি মিউজিক। আর সামনে মা সরস্বতী কিন্তু আসল ঝলক যেটাই ভিডিও, সেটা কিন্তু এই সামনেই রয়েছে ঠাকুরটি। এই হলো ভেতরের আপাতত পুরো এনভায়রনমেন্টটা, দেখো কতটা সুন্দর করা হয়েছে ভেতরের এই তালাপ্রত্যয় এনভায়রনমেন্টটি, কত সুন্দর লাগছে জায়গাটি। তো এবার চলো আস্তে আস্তে মা সরস্বতীর সামনে গিয়ে মায়ের এত সুন্দর যে রূপটি এখানে করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। এই সাইড দিয়ে ঢুকতে হবে আমাদের, এই সাইডটা দিয়ে। তাহলে দেখতেই পেলে যে ঠাকুরের রূপটি কতটা এখানে সুন্দর হয়েছে, গোল্ড কত সুন্দর এখানে গহনা টহনা পরিয়ে কিন্তু ঠাকুরটিকে সুন্দর করে রেডিয়ে তোলা মানে তৈরি করা হয়েছে। চোখটিও দেখতে পাচ্ছ কত সুন্দর কাজের মধ্যে ঠাকুরের চোখটি এখানে রয়েছে, দেখো এই মায়ের রূপটি এখানে তৈরি হয়েছে। এই যে চোখের সামনেটা নিয়ে যাচ্ছি, দেখো একদম বলতে গেলে ডার্ক রয়েছে, ওই জন্য অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাও কিন্তু যথেষ্ট সুন্দর করে এই মায়ের রূপটি এখানে তৈরি হয়েছে। এই সরস্বতী প্রতিমার নিচ থেকে ওপর পর্যন্ত দেখতে পেলে কত সুন্দর গহনা বিনা টিনা পরিয়ে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এই হলো টালা প্রত্যয় সরস্বতী প্রতিমা, সম্পূর্ণভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই দিকটাও দেখতেও পাচ্ছ রাজহাঁসটি। এবার চলো আস্তে আস্তে এখান দিয়ে বেরোনো যাক। এত সুন্দর এনভায়রনমেন্টটা ছেড়ে কিন্তু বেরোতেও ইচ্ছা করে না, কারণ এতটা সুন্দর এখানে মিউজিকে দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। কি তাই এত সুন্দর এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে। ভালো লাগলো? আচ্ছা যা বাড়ি চলে যা। টালা প্রত্যয় আপাতত এটা দিয়ে ভিডিওটা শেষ করছি না, একটা বলে দিই লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা স্পেশাল তোমাদের জন্য একটা ঝলক রয়েছে সনাতন রুদ্রপাল সরস্বতী ঠাকুর। না আগের ভিডিওটা না, যেটা তোমরা দেখিয়েছিলে অন্য লেক কালীবাড়ি, ওটা দেখিয়ে তারপরে দেখা যাক কি বলি। আরো চলে এসেছি লেক কালীবাড়ির সনাতন রুদ্রপালের অসাধারণ সরস্বতী ঠাকুর, সেটা আস্তে আস্তে যাচ্ছি। এদিকটা না, ঠিক এখান থেকে ডান দিকে রয়েছে ঠাকুরটি, ওনাকে দেখ মহাদেব যাচ্ছে এখান দিয়ে। আর এখানেই রয়েছে
রয়েছে ঠাকুরটি, সেই লাগছে দেখতে আপাতত দূর থেকে। ছোট্ট গোপাল ঠাকুরও রয়েছে এখানে। এই হলো আপাতত এখানকার পুরো ঠাকুরটি, যেটা তোমাদের আমি দেখতে পাচ্ছ। পুরো ঠাকুরটি কতটা সুন্দর হয়েছে। আর এখানে অনেক কিছুই কিন্তু বাজনাবাজি হচ্ছে এই পাশেও। তো আপাতত লেক কালীবাড়ির যেটুকুনি দেখলে এটি অসম্পূর্ণ মনে হলো না ভিডিওটা, কারণটা হলো এখানে এত কিছু রয়েছে একটা ভিডিওতে কভার করা যাবে না। তো লেক কালীবাড়ির জন্য কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যেটা তোমরা এই ভিডিওর পরেই দেখতে পারবে। যদি আপলোড হয়ে যাও পরে আই বাটনে দেখতে পারবে ডিসক্রিপশানে, না হলে ওয়েট করে যাও। তো চলো, এই ছিল আপাতত কলকাতার মোটামুটি যে কটা দেখালাম সবকটি ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার দেখা দিচ্ছি বলবি, বলবে না, মন খারাপ হয়েছে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মধ্যে তোমাদের সাথে। সো টাটা।